পাঠক সংকট সহ নানাবিধ সমস্যায় ভুগছে পাবনা সরকারি গ্রন্থাগার। পাবনা থেকে শিশির ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তুহিন আব্দুল্লাহ। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। বই জ্ঞানের প্রতীক, জাতিকে সমৃদ্ধ করার মাধ্যম। সেই বইয়ের রাজ্য লাইব্রেরি, যেখানে হাজারো পাঠক পাঠিকার পদচারণায় মুখরিত হওয়ার কথা থাকলেও পাবনার লস্করপুর অবস্থিত একমাত্র সরকারি গ্রন্থাগার পাঠক শূন্যতার পাশাপাশি নানা প্রতিবন্ধকতায় ধুঁকছে। এখানে দেখা যাচ্ছে যে শহর থেকে যারা আসে তাদের জন্য আসাটাও একটু কষ্টকর, কারণ একটা সময়ের বিষয় আছে, আবার কষ্টের একটা বিষয় আছে। তারপর এখানে যথেষ্ট বই আছে, বইগুলো কিন্তু হচ্ছে নেই, ক্যাটালগ নাই, নির্দিষ্ট কোনো ক্যাটালগ নাই, কোন বই কোথায় আছে, কোন ধরনের বই কোথায় আছে। এটা বইগুলো খুঁজতে একটু সমস্যা হয়ে যায়। যদিও এখানে প্রায় প্রচুর বই আছে এখানে, কিন্তু বইগুলোকে কোনটা কোথায় আছে এটা একটু খুঁজে পেতে সমস্যা হয়। জন্য এই সিস্টেমটা যদি সুন্দর করা যায় তাহলে বিষয়টা সুন্দর হতো আর কি। এই লাইব্রেরিটা শহর থেকে অনেক দূরে বা শহরের বাইরে অবস্থিত। এই কারণে এই লাইব্রেরিতে আসা বা আমাদের শিক্ষাঙ্গন থেকে আসা প্রতিদিন হয় না, এমনকি এখানে আসা কষ্টকর হয়ে যায়। এখানে এটা যদি একটু ভিতরে, শহরের ভিতরে করা হয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। প্রতিষ্ঠানটি শহর থেকে দূরে হওয়ায় পাঠক বিমুখতা। প্রতিদিন গড়ে মাত্র 10 থেকে 15 জন পাঠকের উপস্থিতি, সেই সাথে পর্যাপ্ত বই থাকলেও সেখানে নেই কোনো শ্রেণীবিন্যাস। তাই প্রয়োজনীয় বই সহজে খুঁজে পেতে বেগ পেতে হয় বলে অনেকে এখানে আসতে আগ্রহী নয়। পাশাপাশি লাইব্রেরি প্রায় কাছাকাছি, ময়লার ভাগার দুর্গন্ধযুক্ত বাতাস হওয়ায় বই পাঠের সঠিক পরিবেশ নেই বললেই চলে। তবে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে পাঠক সৃষ্টি করতে নানাবিধ পদক্ষেপের বিষয়ে জানিয়ে সিনিয়র লাইব্রেরিয়ান সাজ্জাতুল করিম বলেন, জেলা সরকারি গণগ্রন্থাগার পাবনা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান। সারা দেশে গণগ্রন্থাগার অধিদপ্তরের মাধ্যমে ৭১টি সরকারি গণগ্রন্থাগার পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আমাদের পাবনা জেলাতেও এই গণগ্রন্থাগারটি কার্যক্রম পরিচালনা করছে। শহরের প্রাণ কেন্দ্র থেকে একটু দূরবর্তী স্থানে হওয়ায় এই গ্রন্থাগারটিতে পাঠকদের আনাগোনা একটু কম। তো সেই জায়গা থেকে আমাদের আসলে খুব বেশি কাজ করার সুযোগ নেই এই জায়গায়। আমরা যেটা করতে পারি, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আমাদের শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণামূলক বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এদিকে সামাজিক পারিপার্শ্বিক অবস্থা এবং প্রযুক্তির বিপ্লবের পাশাপাশি শিক্ষার মান সহ বিভিন্ন বিষয় তুলে ধরে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, উপযোগী পরিবেশ যদি না থাকে বা সেখানে যদি যাওয়ার মতো আগ্রহ তৈরি না হয় বা সে পরিবেশটা অনুকূল না হয় বা অপরিচ্ছন্ন হয়, সেক্ষেত্রে আমরা লাইব্রেরিয়ান যিনি দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলতে পারি যে সেখানে কোনো যদি ত্রুটি থাকে, ওনার কোনো যদি ত্রুটি থাকে, এখন যদি লাইব্রেরি খোলা না থাকে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারবো, অথবা লাইব্রেরিতে বই নেই সেক্ষেত্রে আমরা বইয়ের সংস্থান করতে পারবো। কিন্তু